ঈদের দিন কেউ যদি আপনার কাছে গোশত নেওয়ার জন্য আপনার বাড়িতে আসে বা আপনার গেটের সামনে আসে, আপনি কাউকে খালি হাতে ফেরত দিবেন না। মনে রাখবেন, যেই মহিলা বা যেই পুরুষ আপনার এই বাড়িতে আপনার গোশত নেওয়ার জন্য এসেছে বা আপনার গেটে এসেছে, তাদেরও একটা আত্মমর্যাদা রয়েছে, তাদেরও একটা সম্মান রয়েছে। তারা তাদের আত্মমর্যাদা, সম্মান সবকিছু বিসর্জন দিয়ে তাদের সন্তানদের জন্য নির্লজ্জভাবে আপনার কাছে এসেছে। আপনার সামর্থ্য রয়েছে, আপনি খবরদার তাদেরকে খালি হাতে কখনো ফেরত দেবেন না। কারণ তার বাড়িতে তার যে সন্তান রয়েছে, তারা চেয়ে আছে মুখ পানে যে ঈদের দিন এমন একটা সময়, যে সময় অনেক দিন আমরা গরুর গোশত খাই নাই, যে আমার বাবা নিয়ে আসবে, আমার মা নিয়ে আসবে, আমার ভাই আমার বোন নিয়ে আসবে আমাদের জন্য, আমরা ছোট ছোট আছি আমাদের জন্য নিয়ে আসবে, আমরা ঈদের দিন গরুর গোশত খাবো। তো অনেক মানুষ আসবে আপনাদের কাছে, আপনারা এমন যেন আপনারা না বলে দেন যে গরুর গোশত সব বিলি করে শেষ দেবো না। আপনারা চাইলে একটু কম খান, বছর অন্য সময় তো চাইলে আপনারা কিনে খেতে পারেন গরুর গোশত, কিন্তু এই সময় আপনারা না হয় একটু কম খাইলেন, এবং তারা যদি একবার আসে আপনি তাদেরকে দিলেন, যদি আবার তাদেরকে ধমক দিয়ে বের করে দিবেন না, এই যে তোমাদের একটু আগে দিলাম না, আবার কেন, যাও বেরো, এরকম ধমকের সুরে তাদের সাথে আপনারা কথা বলবেন না। অনেক মানুষ আমরা এরকম দেখেছি যে একটা ফুল আস্তা গরু তারা জবাই করে এরপরে একটা ফ্রিজের ভিতরে সব কিছু ঢুকায় দেয়, কোনো গরিব মানুষদেরকেও তারা এই গোশতগুলো দেয় না। তো আপনার এই গোশতের ভিতরে তো শুধুমাত্র আপনার হক না, আপনার গরিব মানুষেরও হক আল্লাহ তাআলা দিয়েছে, আপনার সামর্থ্য দিয়েছে। আপনি একা ঈদের আনন্দ ভোগ করবেন, আপনার পাশে একটা এতিম রয়েছে, মিসকিন রয়েছে, গরিব মানুষ রয়েছে, তারা গরুর গোশত খেতে পারে না, আর আপনি মজা করে গরুর গোশত খাবেন। কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের উপরে সওয়াল করবেন, আপনাদেরকে বলবেন যে আজকে তোমাদের আমি কোনো খানা দেব না। তখন জিজ্ঞাসা করবে কেন খানা দেবে না? তখন আল্লাহ তাআলা বলবে যে যখন দুনিয়ায় আমি তোমাদের কাছে খানা চেয়েছিলাম তখন তোমরা আমার খানা দাও নাই, আমি তোমাদের কাছে পানি চেয়েছিলাম আমার পানি দাও নাই, আমি তোমাদের কাছে ভাত চেয়েছিলাম বা আমার ক্ষুধা লেগেছিল আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি দাও নাই। তখন ওই সমস্ত মানুষ বলবে আল্লাহ কই, দুনিয়ায় তো তুমি আমাদের কাছে যাও নাই, কখনো তো তুমি আমাদের কাছে আসো নাই। তখন আল্লাহ তাআলা বলবে শোনো, ওই একটা এতিম তোমার কাছে যে খাবার চেয়েছিল, ওই একটা এতিম তোমার কাছে যে পানি চেয়েছিল, তোমার কাছে খোদার যন্ত্রণায় ওই একটা মিসকিন তোমার কাছে যে চেয়েছিল তুমি তাদেরকে খানা দাও নাই। আর ওই মিসকিনকে খানা না দেওয়া মানে, ওই এতিমকে, ওই গরিব মানুষকে কোনো কিছু না দেওয়া মানে চাও মাত্র আমি আল্লাহ তাআলাকে না দেওয়া। কত বড় কথা চিন্তা করেন। এই যে জাহান্নামের ভিতরে যখন মানুষ যাবে তাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করা হবে যে তোমরা এই জাহান্নামের ভিতরে কেন এসেছো? তখন তারা প্রথমত বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না। তাহলে চিন্তা করে দেখেন, এই যে গরিব মানুষ যারা রয়েছে তাদেরকে আপনারা বঞ্চিত করছেন ঈদের দিন। আপনারা একটু কম খেয়ে চেষ্টা করবেন তাদেরকে একটু বেশি দেওয়ার জন্য, কাউকে ফেরত দেবেন না ইনশাআল্লাহ।